হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজকে নতুন দিন আর একটা নতুন ভাবে শুরু। তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি সারা দিন, দেখো মানে চারপাশটা পুরো কাদা কাদা কাদা, জল 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 আর জল, বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, তো চলো, এখন আমার অনেক কাজ আছে আর আজকে আমার কাজেও মহিলাটাও আসেনি, তো ঘরের অবস্থা খুবই খারাপ। আর চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাসন টাসনগুলো মেজে ফেলি, অনেক লেট হয়ে গেছে। তাহলে চলো, দেখো এত বাসন রয়েছে, দেখবে আমি এক পুরি মেরে এখনই সব বাসনগুলো ধুয়ে ফেলবো। এই দেখো ঠিক এইভাবে, দেখো আমার তুড়িতে দেখো কত জোর, এক তুড়িতে আমি সব বাসন পরিষ্কার করে ফেলেছি। এবার গ্যাসটা পরিষ্কার করে নিই, এই যে হাতে আছে কলিং, জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। এরপর আমি আমার যুদ্ধে লেগে পড়লাম, কারণ এবার ঘরটাকে আমার ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। যেহেতু উনি আসেনি তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। আর যেহেতু আমি ঘরে একা থাকি, আর ঘর নোংরা থাকলে একদমই ভালো লাগে না, তাই না বলো? তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম, আর এখন ঘরটাও তাড়াতাড়ি করে ঝেড়ে নেব। তারপর বাকি কাজগুলো তো আরও আছে, সেগুলো আমাকে করতে হবে। তো কি করব, করতে তো হবেই, মেয়ে হয়ে জন্মেছি, করব না বলো? আর এখন তো মাও আমি, তো সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি ঘরটাও ঝেড়ে নিলাম। তো আমার প্রায় ঝাড় অর্ধেক হয়ে গেছে, আর এখন আমাকে দুটো ঘর, যেহেতু দুটো ঘরই আমাকে ঝাড়পোছ করতে হবে। তো একটা রুম তো আমি ঝাড় দিয়ে দিয়েছি, এবার আর একটা রুম বাকি আছে। আর সারাদিন যা বৃষ্টি, মানে পচিয়ে ফেললো পুরো আমাদের সোদপুরে, তো পুরো হাঁটু পর্যন্ত জল, বাইরে বেরোলেই শুধু জলে আর জল, পুরো ভরে গেছে জলে জলে, কাদায় কাদায়। মানে কাদের ওখানে, মানে কাদের এলাকাতে এরকম জল হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড জল, মানে রাস্তায় বেরোলেই জল। হ্যাঁ, আর তোমার হলো, যাই হোক, আমি আমার কাজগুলো আগে সেরে নিই। আর বর্ষাকাল তো দেখো, ঘরের মধ্যে সব জামা কাপড় মেলে রেখেছি, কি করব? ঘরের মধ্যে এখন বর্ষাকাল, তো কোথায় মেলবো? রোদও নেই বাইরে, তাই তো ঘরটা ঝাড় দিয়ে এসেছি। এরপর হলো যেটা করব, আমার মিররটাকে পরিষ্কার করব। তো এখানে কলিং নিয়ে আমি ভালো করে, এগুলো আমার রোজকার ডিউটি, মানে এগুলো আমাকে করতেই হবে, কারণ রাস্তার পাশে বাড়ি তো, আর জানোই তো ধুলোবালিতে কী হয় রোজ রোজ। তো ভালো করে এটাকে আমার মুছতে হয়। তো ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে। তো চলো, আমার কাজ এখনও শেষ হয়নি। এই যে আর একটা ড্রেসিং টেবিল আছে, এটাকেও পরিষ্কার করতে হচ্ছে। এটাকে আমার রোজ রোজই করতে হয় এই কাজগুলো। আর ঘর অপরিষ্কার থাকলেও বেশ ভালো লাগে না, তাই না বলো? তো যেহেতু উনি আজকে আসেনি, আমাকেই সব দায়িত্ব নিতে হয়েছে। মানে ঘর মোছা থেকে শুরু করে, সব বাসন মাজা শুরু করে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, বেড কভার সব কিছু ঝাড়পোছ করা আর কি, সব কিছুই আজকে আমাকে করতে হচ্ছে, যেহেতু উনি আসেনি তার জন্যই। নাহলে আমাকে তো করতে হয় না। তারপর ড্রেসিং টেবিল হয়ে যাওয়ার পর চলে আসলাম টিভির কাছে। টিভিটাও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ধুলো পড়ে যেহেতু, তাই ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি। আর তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আর সেগুলো আস্তে আস্তে আমি করব। তো চলো, টিভিটা আমার পরিষ্কার করা প্রায় শেষের দিকে। এরপর আমি যাব নেক্সট কাজে। এরপর চলে আসলাম ফ্রিজের এখানে। তো ফ্রিজটাকেও আমার পরিষ্কার করতে হয় রোজ রোজ, না হলে যেহেতু এটা কালো, আর কালোর ওপর জানো তো ধুলো জমলে কি বাজে লাগে, তাই এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চারপাশটা ভালো করে করে নেব। এবার চলে এসেছি বেসিংয়ে, এবার হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবো, কারণ অনেক ধুলোবালি ঘেটেছি যেহেতু, তার জন্য। তারপর চলে আসলাম বেডরুমের এখানে, কারণ আমার বেডটা প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে, তার উপর ভালো করে একটু ঝাড়পোছ করে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। আর যেহেতু বাবু এখানে বারবার আসবে আর উঠবে আর ঘষে ঘষে নামবে, আর চাদরটাকে পুরো নামিয়ে ফেলবে, তার জন্য আমাকে বারবার ঠিক করতে হয়। কি করব, কিছু বলতেও পারি না, ছোটো তো, ওরাই তো করবে বলো? তো যাই হোক, আমাকেই ঠিক করতে হয় বারবার, এটা হলো আমার দুর্ভাগ্য, কি করব? তো আমি এগুলো আমার যেই পুতুলগুলো আছে ওগুলো ভালো করে ঠিকঠাক করে নিলাম, ঝাড়টা দিয়ে দিলাম, ব্যাস। এরপর চলে যাব আমি নেক্সট কাজে। নেক্সট কাজে আমি চলে এসেছি, এখন হলো জল ভরছি, কারণ এগুলো হলো ছোটো বোতলগুলো, এগুলো হলো বাবুর জন্য, ছোটো ছোটো বোতলগুলো ও খেতে পছন্দ করে। আর এগুলোই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন চট করে ভরে ফেলছি, কারণ আর পরে যদি ঢিলামি করি তাহলে আর ভরাই হবে না। কেন কি জানি আমার জল ভরতে প্রচণ্ড বিরক্ত লাগে, কেন এরকম হয়?
জল তো ভরাটা তো খাটনির কাজ না, তাও কেন যেন আমাকে বিরক্ত মনে হয়। এই জল ভরা, তারপর তোমার মশারি টানানো, আর হলো ঘর ঝাড় দেওয়া, মানে বাইরে যেটা ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যেটাকে বলে, তোমার উঠোন ঝাড় দেওয়া, এগুলো আমার একদম অপছন্দ কাজ, সত্যি কথা বলতে। তো কী করবো, যাই হোক আমাকেই তো করতে হবে, তাছাড়া কে করবে। তা আমি এই আস্তে আস্তে জলগুলো ভরে নিচ্ছিলাম আর ভাবছিলাম কাজগুলো যদি অন্য কেউ করে দিত কতই না ভালো হতো, তাই না? হি 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 হি। এদিকে এই যে আলু ভাজা করছি, আর এদিকে এই যে ভাত নামিয়ে রেখেছি। আজকে আর বেশি কিছু আইটেম করবো না, এত বৃষ্টি, তারপর কাজের লোক আসেনি, অনেক চাপ পড়ে গেছে। রান্না করতে করতে আমার অবস্থা দেখো, মুখের যে অবস্থা। যতই বৃষ্টি হোক উনানের কাছে দাঁড়ালেই হয়েছে, সব শেষ। চলো এখন স্নানে যাচ্ছি, স্নানটা সেরে আসি, বাই। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, আর স্কিন কেয়ারটাও করে নিয়েছি দেখো। তো চলো এইবার করতে হবে লাঞ্চের আগে আর একটা কাজ, যেটা হলো ছেলেকে খাওয়াতে হবে। ছেলে খাওয়ানো হলে তারপর আমি খাবো। দেখো আমি লেবু কেটে নিয়েছি, আর এটা এখন জুস করবো, কারণ ছেলে খাবে তার জন্য। তো চলো জুসটা করে নিয়ে আসি। ছেলের জুস করে নিয়ে এসেছি, জুসটা রেডি করে রেখে দিলাম, একটু বাদে মানে খাওয়া দাওয়ার পরে খাই।